হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি সংযুক্তা আবারও চলে এসেছি আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে। এখন বাজে বিকেল 4:30। তো এই যে হুলুস তুলুস করে চলে এসেছি আমি আর তোমাদের দাদা ভাই বাজারে। তো আজকে যেহেতু ভাইয়ের বউ ভাত রিসেপশন পার্টি, সেখানে গিফট দিতে হবে। তো কি গিফট দেবো সেটা ভেবে পাচ্ছিলাম না। তো এখানে একটা দোকানে এসে এটা ওটা দেখে টেকে একটা গিফট সিলেক্ট করেছি। নিজের যেটুকু সামর্থ্য তার মধ্যে গিফটটা দেওয়ার চেষ্টা করেছি। ওদের কাজে আসবে, এখন ওদের পছন্দ হলেই ভালো। তো চলে এসেছি বাড়িতে, সন্ধেও হয়ে গেছে, এখন রেডি হওয়ার পালা। আর এদিকে আমার ছেলে দেখো কি কাণ্ড শুরু করেছে। হ্যালো ম্যাডাম, হ্যালো স্যার, এদিকে তাকাবে। এইভাবেই প্রতিদিন ছেলেকে নিয়ে কিছু না কিছু আমাদের বাড়িতে চলতেই থাকে, একটা আলাদা রকম এন্টারটেনমেন্ট আর কি। বাচ্চা কাচ্চা বাড়িতে থাকলে যা হয়। তো এই যে এখন আমি রেডি হয়ে চলে এসেছি আমার বিয়ে বাড়ির ফাইনাল লুকে, মানে রিসেপশন পার্টির। তো কেমন লাগছে আমার এই লুকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই শাড়িটা কেমন লাগছে? এই শাড়িটা তোমাদের দাদাভাই আমাকে এনে দিয়েছে দিল্লি থেকে। তো তার খুবই পছন্দের একটা শাড়ি। আমি এই শাড়িটা আমার বৌদিকে দিয়ে দেবো বলেছিলাম, কিন্তু আমাকে দিতে দেয়নি, বলেছে বৌদিকে অন্য শাড়ি এনে দেবে, কিন্তু এই শাড়িটা আমি যেন না দিই। তো এই যে এখন চলে এসেছি বিয়ে বাড়িতে। তো তোমাদের দাদা ভাই আর ছেলেও কিন্তু ব্ল্যাক শার্ট আর হোয়াইট প্যান্ট পরেছে। আমাদের আজকে সেম ড্রেস হয়ে গেছে। আর কেমন লাগে জানি না, কিন্তু আমার না সেম ড্রেস পরতে খুব ভালো লাগে। যে আমি একটা কালারের ড্রেস পরছি আর সেই কালারের ড্রেস আমার হাজব্যান্ড পরবে, তো সেটা না আমার খুব সুন্দর লাগে, ম্যাচিং আর কি। তো এই যে আমাদের নববধূ, আজকে খুব সুন্দর লাগছে তাকে। চলে এসেছি আর তাকে গিফট ধরিয়ে দিয়েছি তার নতুন সংসারের জন্য। আর এই যে আমার দুষ্টু মিষ্টি ভাই, তো সে এখন কাজে ব্যস্ত আর আমি তাকে টানছি ছবি তোলার জন্য। তো নতুন কাপলদের নিয়ে কয়েকটা ছবি না তুললে হয়? আরও বিয়ে বাড়ি বলে কথা, এগুলোই তো স্মৃতি হিসাবে থেকে যাবে না? তো তোমাদের দাদা ভাই আর পুচকুও চলে এসেছে। বিয়ে বাড়িতে এসেছি আর ছবি না তুললে হয়? তোমরাই বলো। তো প্রচুর ছবি তুলেছি, তাতেও আমার মন ভরেনি। কি দুঃখ, আমার একটা সিঙ্গেল দাঁড়িয়ে ফুল ছবি তোলা হয়নি, জানো তোমরা। অনেকেই আছে বিয়ে বাড়িতে এসে বা অনুষ্ঠান বাড়িতে এসে আগে ভাগেই খাওয়ার ব্যবস্থাটা করে। তো আমরাও ঠিক তেমনই চলে এসেছি খাওয়ার টেবিলে, যে কখন খাবার আসবে আর আমরা কখন খাবো। পেট পুজো আগে, তারপরে সব কিছু। তো এই যে খেতে বসে গেছি আর দেখতেই পাচ্ছ সবাই এখানে খাচ্ছে, বিয়ে বাড়ির ভোজ বলে কথা। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি আবার আমরা রিসেপশনের পার্টির এখানে একটু বিশ্রাম করতে। আর এদিকে পুচকুর বাবাকে ছাড়ছেই না, বাবা যেখানে যাচ্ছে পিছন পুচকুও চলে যাচ্ছে। তো এদিকে বর বউ গেছে বাইরে নাচানাচি করতে, আর আমি এখানে ব্যাকগ্রাউন্ডের সামনে ফাঁকা পেয়ে বসে গেছি ছবি তোলার জন্য। নিজের কয়েকটা ছবি না তুললে হয়? তো এদিকে এসে দেখো নতুন কাপল কি ড্যান্স না করছে। আগে দেখতাম নতুন বউ ঘরের থেকে বেরোতোই না আর কি, লজ্জায় মুখ লাল হয়ে যেত। আর পাড়া প্রতিবেশী বলতো কি, হ্যাঁ আজকেই নতুন বিয়ে হলো, 2 দিন হয়েছে, এর মধ্যে এরকম নাচানাচি? না বাবা না। কিন্তু এখন আর কে মানে এসব কথা? আমাদের জেনারেশন, তাই না? এখন তো নাচানাচি করতেই হবে। আর বৌমা তো পুরো ফাটিয়ে দিচ্ছে, ভাই কিছুই পাচ্ছে না। এখন থেকে লেডিস ফার্স্ট, এরপরে ভাইয়ের দশা কী হবে ভাই জানে। তো আমরা যেখানে যাব সেখানেই ফার্স্ট, তাই না? তো এদিকে আমিও তালে তাল মেলাচ্ছি, কারণ বিয়ে বাড়ি বলে কথা, না নাচলে কি আর হয়? তো কী করবো, এক হাতে মোবাইল ছিল, ধরার লোক পাচ্ছি না, যাকে ধরার কথা বলবো তারাই আর কি নাচানাচি করছে। তো ভাবলাম ওদের নাচানাচিটা না বন্ধ করে এইভাবেই আর কি একটু তালে তাল মিলিয়ে দিই। তো নাচানাচি কমপ্লিট হয়ে গেছে, ওদেরকে বাই দিয়ে এই যে এখন আমরা রাস্তায় চলে এসেছি। তোমাদের দাদাভাই ওদিকে গাড়ি আনতে গেছে। এখন রাত 11:30 বাজে, তবুও আমার ছেলের চোখে ঘুম নেই। চলে এসেছি বাড়ি, এখন ওকে ঘুম পাড়াবো, নিজে ফ্রেশ হব। আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। আর যদি দেখে থাকো ফেসবুক পেজটি ফলো করে লাইক করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।